আমি সপ্তম শ্রেণীর ভূগোল শিক্ষক বই থেকে পড়ছিলাম। পেজ 119, সপ্তম অধ্যায় শুরু করছি। জলদূষণ। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। আমাশয় রোগটি এক প্রকার প্রোটোজোয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া ঘটিত জলবাহিত রোগ। এটা একটি ব্যাকটেরিয়া ঘটিত। 2, পারদ, ক্যাডমিয়াম, আর্সেনিকের প্রভাবে মানবদেহে পায়ের পাতায় কালো ছোপ ছোপ দাগ দেখা যায়। এটা হবে আর্সেনিক। 3, একটি ব্যাকটেরিয়া ঘটিত জলবাহিত রোগ হলো কলেরা, যক্ষা, হেপাটাইটিস। ব্যাকটেরিয়া ঘটিত জলবাহিত রোগ হলো কলেরা। 4 নম্বর, এন্টামিবা হিস্টোলিটিকা ব্যাকটেরিয়াটি মানবদেহে সৃষ্টি করে জন্ডিস, টাইফয়েড, আমাশয় রোগ। আমাশয় রোগ হবে। 5, আউচ আউচ রোগ হয় পারদ, ক্যাডমিয়াম, আর্সেনিকের প্রভাবে। আউচ আউচ রোগ হয় ক্যাডমিয়ামের প্রভাবে। 6, পশ্চিমবঙ্গে আর্সেনিকের প্রভাব দেখা যায় বীরভূম, নদিয়া, জলপাইগুড়ি জেলায়। নদিয়া জেলায়। 7, হেপাটাইটিস বায়ু, জল, মৃত্তিকা বাহিত রোগ। হেপাটাইটিস জলবাহিত রোগ। 8, ফ্লুওরাইড হলো এক ধরনের উপকারী গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, ক্ষতিকর লবণ। ফ্লুওরাইড হলো ক্ষতিকর লবণ। 9, দাঁত খরখরে ও অমসৃণ হয় ক্লোরোসিস, ফ্লুরোসিস, আর্সেনিকোসিস রোগের মাধ্যমে। 9, এটা ফ্লুরোসিস রোগের মাধ্যমে। 10, বাংলাদেশে আর্সেনিকের প্রভাবে ক্ষতিগ্রস্ত জেলার সংখ্যা 52, 54, 50, 11, বিশ্বে আর্সেনিকের প্রভাবে ক্ষতিগ্রস্ত একটি দেশ হল ব্রিটিশ যুক্তরাষ্ট্র, ভারত, ইরান। 11 নম্বর, ভারত। 12, গ্রামের সংখ্যার বিচারে পশ্চিমবঙ্গে সর্বাধিক আর্সেনিক দূষিত জেলা হল উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা। 12, নদিয়া। 13, ব্লক সংখ্যার বিচারে পশ্চিমবঙ্গে সর্বাধিক আর্সেনিক দূষিত জেলা হল উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা। উত্তর 24 পরগনা। 14, টাইফয়েড, যক্ষা, কলেরা রোগের ব্যাকটেরিয়া কমা চিহ্নের মতো দেখতে হয়। কলেরা। তারপরে 15, জল ফুটিয়ে খেলে আর্সেনিকের পরিমাণ বাড়ে কমে একই থাকে। জল ফুটিয়ে খেলে আর্সেনিকের পরিমাণ বাড়ে কমে একই থাকে, কমে। 16, আর্সেনিক এক প্রকার জলদূষক, বায়ু দূষক, ভূমি দূষক। 16, আর্সেনিক এক প্রকার জলদূষক। 17, মানব দেহে অস্থি ক্ষয় হয় ব্ল্যাকফুট, মিনামাটা, ইটাই রোগের অভাবে। 17, ইটাই রোগের প্রভাবে। 18, সালমোনেলা টাইফি মানব দেহে সৃষ্টি করে টাইফয়েড, কলেরা, হেপাটাইটিস। টাইফয়েড। 19, পৃথিবীর জলরাশি শতকরা 97% হল নদীর জল, সমুদ্রের জল, নলকূপের জল। সমুদ্রের জল। 20, জল ফুটিয়ে পান করা হলো নিরাপদ, অপ্রয়োজনীয়, বিপজ্জনক। নিরাপদ। 21, পৃথিবীর মোট জলের মধ্যে সামুদ্রিক জলের পরিমাণ হল 90%, 95%, 97%। সামুদ্রিক জল হল 97%। 22, পৃথিবীর জলের দ্বারা আবৃত অংশ 13%, 43%, 71%।
জলের দ্বারা আবৃত অংশ 71%। 23 খনিজ তেল জল দূষণ ঘটায়, প্রধানত জলের ওপর আস্তরণ তৈরি করে জলে অক্সিজেন সরবরাহ করে জলের রাসায়নিক ধর্ম পরিবর্তন করে। 23 জলের উপর আস্তরণ তৈরি করে। 24 ইউট্রোফিকেশন সমস্যার ফলে জলে শ্যাওলার পরিমাণ বৃদ্ধি পায়, ছত্রাকের পরিমাণ বৃদ্ধি পায়, মসের পরিমাণ বৃদ্ধি পায়, শ্যাওলার পরিমাণ বৃদ্ধি পায়। 25 ভারতের আর্সেনিকের সমস্যা বেশি পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ুতে। পশ্চিমবঙ্গ, বিহার। 26 জলদূষণ সবচেয়ে বেশি পরিমাণ ঘটে আকরিক শিল্পে, কাগজ ও চর্ম শিল্পে, ইলেকট্রনিক্স শিল্পে। 26 কাগজ ও চর্ম শিল্পে। 27 নদী ও হ্রদের স্বাদু জলের উৎস 1%, 2%, 5%, 1%। 28 বিওডির সাহায্যে মাপা হয় জৈব কার্বন ডাইঅক্সাইডের চাহিদা, জৈব অক্সিজেনের চাহিদা, জৈব হাইড্রোজেনের চাহিদা। বিওডির সাহায্যে মাপা হয় জৈব অক্সিজেনের চাহিদা। 29 বিশুদ্ধ জলের পিএইচ 7.39। 29 বিশুদ্ধ জলের পিএইচ 7। 30 পচা শ্যাওলা থেকে নির্গত যে বিষ গবাদি পশুর মৃত্যু ঘটায় সেটা অক্সিন, স্ট্রিকনিন, ন্যানোলিন। 30 এটা হবে স্ট্রিকনিন। দন্তের শয় টয় রফলা হর্ষইকার ক, নয় হর্ষইকার ন। এরপরে 31 সবচেয়ে বেশি, পেজ 120, সবচেয়ে বেশি পরিমাণে জলের তাপীয় দূষণ ঘটায় তাপবিদ্যুৎ কেন্দ্র, চর্মশিল্প, কাগজ শিল্প। তাপবিদ্যুৎ কেন্দ্র। 32 কলেরা হলো বায়ুবাহিত রোগ, মৃত্তিকাবাহিত রোগ, জলবাহিত রোগ। 33 জলের তাপীয় দূষণে পরিবর্তন ঘটে মুখ্যত জলের রাসায়নিক ধর্মের, জলের বাস্তুতান্ত্রিক উপাদানের, প্রাণীর সংখ্যার। 33 জলের বাস্তুতান্ত্রিক উপাদানের। 34 উন্নত দেশগুলিতে জলাশয়ের দূষণ ঘটে প্রধানত অম্লবৃষ্টির জন্য, ক্ষার বৃষ্টির জন্য, ধাতব বৃষ্টির জন্য। 34 অম্লবৃষ্টির জন্য। 35 স্বল্পোন্নত দেশগুলিতে জলদূষণ ঘটে প্রধানত মানুষ ও গবাদি পশুর বর্জ্য থেকে, শিল্পের উপজাত দ্রব্য থেকে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। 35 শিল্পের উপজাত দ্রব্য থেকে। 36 যে ধাতুকণা বেশি মাত্রায় জলদূষণ ঘটায় সেটা সীসা ও পারদ, সোডিয়াম, লোহা ও তামা, সীসা ও পারদ। 37 আর্সেনিকের প্রভাবে গায়ের চামড়ায় যে রোগ হয়, সিলিকোসিস, মেলানোসিস, ডিসলেক্সিয়া, এটা 37 মেলানোসিস। 38 ইউট্রোফিকেশনের ফলে জলাশয়ে পুষ্টিমৌলের যোগান বাড়ে, অক্সিজেনের যোগান বাড়ে, অক্সিজেনের চাহিদা কমে। অক্সিজেনের, এটা 38 এটা পুষ্টিমৌলের যোগান বাড়ে। 39 পারদ ঘটিত রোগের নাম মিনামাটা, কলেরা, ইটাই, মিনামাটা। 40 ক্যাডমিয়াম ঘটিত রোগের নাম ইটাই, মিনামাটা, কলেরা, ইটাই। 41 ভাইরাস ঘটিত জলবাহিত রোগ হলো পোলিও, টাইফয়েড, আমাশয়, পোলিও। 42 ব্যাকটেরিয়া ঘটিত জলবাহিত রোগ হলো টাইফয়েড, পোলিও, আমাশয়, টাইফয়েড। 43
প্রোটোজোয়া ঘটিত জলবাহিত রোগের নাম আমাশয়, টাইফয়েড, পোলিও। আমাশয়। 44 বিওডির মাত্রা বৃদ্ধির অর্থ হল জলদূষণের মাত্রা বেশি, জলদূষণের মাত্রা কম, বায়ু দূষণের মাত্রা বেশি। জলদূষণের মাত্রা বেশি। 45 আর্সেনিক সহনশীল প্রজাতি হল কলা ও পেঁপে, শিম ও টমেটো, ধান ও গম। 45 শিম ও টমেটো। 46 জলকে বিভিন্ন রাসায়নিক দূষণ থেকে মুক্ত করার জন্য যে জলজ উদ্ভিদটিকে ব্যবহার করা হয় সেটি হল শৈবাল, কচুরিপানা, পদ্ম। 46 কচুরিপানা। 47 যে ধানে আর্সেনিক বেশি মাত্রায় থাকে আউশ, আমন, বোরো। 48 নদীর জলের বিওডি হওয়া উচিত 5-এর কম, 5-এর বেশি। নদীর জলের বিওডি হওয়া উচিত 5-এর কম। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 1 শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর মিনেমাটা রোগটি ড্যাশ ধাতুর দূষণে ঘটে, পারদ ধাতুর দূষণে ঘটে। 2 আউচ রোগটি ড্যাশ ধাতুর দূষণে ঘটে, ক্যাডমিয়াম। 3 ইউট্রোফিকেশন হলো এক প্রকার ড্যাশ জলদূষণ। 4 আর্সেনিক হলো একটি ধাতুকল্প। 5 ফ্লুরাইড দূষণের ফলে সৃষ্ট রোগটি হলো ফ্লুরোসিস। 6 আর্সেনিকের প্রভাবে ড্যাশ রোগটি হয়, ব্ল্যাকফুট। 7 পরিপোষক দূষণে ড্যাশ জাতীয় উদ্ভিদের পরিমাণ বাড়ে, শ্যাওলা জাতীয় উদ্ভিদের পরিমাণ বাড়ে। 8 পরিপোষক দূষণে জলে ড্যাশ যৌগের পরিমাণ বাড়ে, ফসফেট যৌগের পরিমাণ বাড়ে। 9 হেপাটাইটিস হলো একটি ড্যাশ ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ। 10 টাইফয়েড ড্যাশ ঘটিত রোগ, জলদূষণ ঘটিত রোগ। 11 জলদূষণের ফলে সমুদ্রে মাছের পরিমাণ ড্যাশ পায়, মাছের পরিমাণ হ্রাস পায়। 12 আন্ত্রিক রোগের জীবাণু হলো ড্যাশ ড্যাশ, সিজেলা, ডিসেন্টেরি। সিজেলা দন্তেশ্বয় ইকার, বর্গের জ একার, লয় আকার। ডিসেন্টেরি ডয় ইকার, দন্তেশ্বয় একার, ন টয় একার, রয় ইকার। 13 ড্যাশ দূষণ ঘটলে ফ্লুরোসিস রোগ হয়, ফ্লুরাইড দূষণ ঘটলে। 14 পানীয় জলে ড্যাশ পরিমাণ বেড়ে গেলে দাঁতের রোগ হয়, লোহার পরিমাণ। 15 আমেরিকা যুক্তরাষ্ট্রের ড্যাশ অঞ্চলের পানীয় জলে আর্সেনিক লক্ষ্য করা যায়, নেভাডা অঞ্চলে, 9 একার, ভয় আকার, ডয় আকার। 16 ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের মতানুযায়ী লিটার প্রতি পানীয় জলে আর্সেনিকের মাত্রা ড্যাশের বেশি হওয়া উচিত নয়, 0.05 মিলিগ্রাম। 17 মানবদেহের শতকরা ড্যাশ জল, 60 থেকে 70 ভাগ। 18 জন্ডিস রোগীর দেহের রং ড্যাশ হয়, হলুদ হয়। 19 কলেরা একটি ড্যাশ বাহিত রোগ, জলবাহিত রোগ। 20 ইটাই রোগটি ড্যাশ ধাতুর দূষণে ঘটে, ক্যাডমিয়াম ধাতুর দূষণে ঘটে, পেজ 121। 21 ফ্লুরাইড দূষণে উদ্ভিদের পাতায় ড্যাশ রোগ দেখা দেয়, ক্লোরোসিস রোগ দেখা যায়। 22 ড্যাশ রোগে রোগীর দেহে দীর্ঘস্থায়ী জ্বর লক্ষ্য করা যায়, টাইফয়েড রোগে রোগীর দেহে দীর্ঘস্থায়ী জ্বর লক্ষ্য করা যায়। 23 পৃথিবীতে ড্যাশ ভাগ জলই সমুদ্রের নোনা জল, 97 ভাগ। এবারে বাম দিকের সাথে ডান দিকের স্তম্ভ মিলিয়ে লেখো। 1 নম্বর বাম দিকে ইটাই রোগ ডির সঙ্গে, ক্যাডমিয়াম। 2 ফ্লোরোসিস রোগ, ফ্লুরাইড। 3 ফটকরি এটা আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণ,
4 কলেরা, ভিব্রিও কলেরি, 5 ব্রঙ্কাইটিস, ফুসফুসের রোগ। এবারে 2 নম্বর অম্লবৃষ্টি, কারখানার ধোঁয়া। 2 ইউট্রোফিকেশন, 2 নম্বর ইউট্রোফিকেশন, ডিটারজেন্ট। 3 তাপীয় জলদূষণ, F তাপবিদ্যুৎ কেন্দ্র। 4 বিষাক্ত ধাতুজনিত দূষণ, সীসা। 5 জৈব অবিনাশী বর্জ্য, প্লাস্টিক। 6 সামুদ্রিক জলদূষণ, খনিজ তেল। 3 নম্বর অম্লবৃষ্টি, পাথরে ক্ষয়। 2 ইউট্রোফিকেশন, স্ট্রিকনিন। 3 বিওডি, গৃহস্থালির উপজাত দ্রব্য। 4 বিষাক্ত ধাতু দূষণ, মিনেমাটা। 5 প্রাকৃতিক জলদূষণ, মেলানোসিস। এবারে 4 নম্বর ক্যাডমিয়াম, ইটাই, পারদ, মিনেমাটা। আর্সেনিক, ব্ল্যাকফুট ডিজিজ। 4 ফ্লুরোসিস, ভাইরাস আন্ত্রিক। ভাইরাসটা 5 নম্বর, ভাইরাস আন্ত্রিক, ঠিক আছে। 6 লেপ্টোস্পাইরাল উইলস। ঠিক অথবা ভুল? ক্যাডমিয়াম হলো জলদূষক, ঠিক। আন্ত্রিক ভাইরাস গঠিত জলবাহিত রোগ, এটা ভুল। 3 আর্সেনিকের প্রভাবে দাঁতের এনামেল নষ্ট হয়ে যাক, ভুল। 4 ফ্লুরাইড একটি মৌলিক পদার্থ, ভুল। 5 আমেরিকা যুক্তরাষ্ট্রে আর্সেনিক দূষণ দেখা যায়, ঠিক। 6 টাইফয়েডের প্রভাবে রোগীর দীর্ঘস্থায়ী জ্বর হয়, ঠিক। 7 পারদ দূষণের প্রভাবে ইটাই রোগ হয়, ভুল। 8 ভিব্রিও কলেরা হলো কলেরা রোগের জীবাণু, ঠিক। 9 পেটের রোগের ক্ষেত্রে রোগীকে ORS খাওয়ানো উচিত নয়, ভুল। 10 পানীয় জলে আর্সেনিক উপস্থিতির অনুমোদিত সর্বোচ্চ মাত্রা 0.5 মিলিগ্রাম পার লিটার, এটা ভুল। 11 আর্সেনিক হলো ধাতুকল্প, এটা ঠিক। 12 দক্ষিণ 24 পরগনা জেলায় আর্সেনিকের প্রভাব লক্ষ্য করা যায়, এটাও ঠিক। 13 নেপালের কাঠমান্ডু উপত্যকায় ভৌম জলে অধিক মাত্রায় আর্সেনিক পাওয়া যায়, এটাও ঠিক। 14 গঙ্গেয় পশ্চিমবঙ্গে আর্সেনিকের অধিক মাত্রা লক্ষ্য করা যায়, এটাও ঠিক। 15 টাইফয়েড হলো ব্যাকটেরিয়া ঘটিত জলবাহিত রোগ, এটাও ঠিক। 16 ভৌম জলের যথেচ্ছ ব্যবহার বন্ধ করা উচিত, এটাও ঠিক। 17 বৈকাল হ্রদের জল স্বাদু প্রকৃতির, এটাও ঠিক। 18 পৃথিবীর উপরিতলের 4 ভাগের 1 ভাগ জল এবং 3 ভাগ স্থল, এটা ভুল। এবারে এক কথায় উত্তর দাও। কোন রোগে পায়ে কালো কালো ক্ষত দেখা যায়? ব্ল্যাকফুট ব্যাধি। 2 কোন রোগে মানুষের গায়ে কালো ছোপ দেখা যায়? মেলানোসিস। 3 সাবানের প্রভাবে জলাশয়ের আগাছা শৈবালের প্রচুর বেড়ে যাওয়া কি নামে পরিচিত?
ইউট্রোফিকেশন, পেজ 122। 4 জলের গুণগত মান হ্রাস পেলে তাকে কি বলে? জলদূষণ। 5 বিভিন্ন ধাতু একত্রে জলদূষণ ঘটালে তাকে কি বলে? ধাতব বিষ। 6 তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত গরম জলের দ্বারা জলদূষণ কি নামে পরিচিত? তাপীয় দূষণ। 7 অণুজীবের দ্বারা জলে অক্সিজেনের চাহিদা বৃদ্ধিকে কি বলে? জৈব অক্সিজেন চাহিদা। 8 জীবদেহে ধাতব বিষের সঞ্চয় কি নামে পরিচিত? জৈব বিবর্ধন। 9 ক্লোরাইড ও আর্সেনিকের প্রভাবে জলদূষণ কি নামে পরিচিত? প্রাকৃতিক জলদূষণ। 10 পারদ দূষণের ফলে সৃষ্ট রোগের নাম কি? মিনামাটা। 11 আর্সেনিক দূষণের ফলে মানবদেহে সৃষ্ট রোগের নাম কি? আর্সেনিকোসিস। 12 পানীয় জলে আর্সেনিকের অনুমোদিত মাত্রা কত? 0.05 মিলিগ্রাম পার লিটার। 13 উদ্ভিদ দেহে ফ্লুরাইড সংক্রমণের ফলে সৃষ্ট রোগের নাম কি? ক্লোরোসিস। 14 পৃথিবীতে মিষ্টি জলের শতকরা পরিমাণ কত? 3%। 15 পশ্চিমবঙ্গে আর্সেনিক প্রভাবিত একটি জেলার নাম লেখো। নদিয়া। 16 জলে অধিকাংশ জীবাণু মেরে ফেলার জন্য কি ব্যবহৃত হয়? ব্লিচিং পাউডার। 17 জল সংকটের গুরুত্বপূর্ণ কারণ কি? অতিরিক্ত ভৌম জল উত্তোলন। 18 প্রোটোজোয়া ঘটিত একটি জলবাহিত রোগের নাম লেখো। আমাশয়। 19 নর্দমায় প্লাস্টিক জমে জল নিষ্কাশন বন্ধ হওয়াকে কি বলে? ক্লগিং। এবারে বেনারস শব্দটি শনাক্ত করো। 1 মালদা গঙ্গা নদী নলকূপ আর্সেনিক গঙ্গা নদী। 2 ব্ল্যাকফুট ফ্লোরোসিস ইটাই অ্যাসিড বৃষ্টি। 3 জাপান মিনামাটা পারদ দূষণ ইউট্রোফিকেশন। 4 কলেরা অ্যাসিড বৃষ্টি জন্ডিস টাইফয়েড অ্যাসিড বৃষ্টি। 5 আর্সেনিক ফ্লুরাইড ক্যাডমিয়াম নাইট্রেট। এবারে ভুল সংশোধন করো। 1 নম্বর আন্ডারলাইন করা আছে সেটা ভুল শব্দ, তাকে সংশোধন করতে হবে। ক্যাডমিয়াম দূষণে হাতে পায়ে কালো পচা ঘা হয়ে যায়, ক্যাডমিয়ামটা আন্ডারলাইন করা আছে, এটা আর্সেনিক হবে। 2 কলেরা মাটি দূষণের ফলে সৃষ্ট এক ধরনের রোগ, মাটি দূষণের না জলদূষণের। 3 পৃথিবীর মোট জলের 95% জলই নোনা জল, 95 না 97%। 4 মিনেমাটা উপসাগরে আর্সেনিক দূষণের ফলে পরিবেশ দূষিত হয়, পারদ দূষণের ফলে। 5 পৃথিবীর প্রায় 10 লক্ষ শিশু প্রতি বছর জলদূষণে মারা যায়, 30 লক্ষ। 6 নির্দিষ্ট পরিমাণ ডিটারজেন্ট জলের জীবাণুকে নষ্ট করে, নির্দিষ্ট পরিমাণ ক্লোরিন জলের জীবাণুকে নষ্ট করে। এবারে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নমান 2। নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। 1 তোমাদের বাড়ির পুকুরে একসময় পরিষ্কার জল টলটল করত, সকলেই ওই পুকুরে স্নান করত, কাপড় কাচত, কিন্তু এখন তা আবর্জনা শ্যাওলা কচুরিপানায় ভরে গেছে, মাছ মরে ভেসে উঠছে, ব্যাখ্যা করো। কাপড় কাচলে কাপড় কাচার ডিটারজেন্টে ব্যবহৃত ফসফেট জাতীয় রাসায়নিক পুকুরে জমা হয় ও শ্যাওলা কচুরিপানার বৃদ্ধি ঘটায়, একে বলে ইউট্রোফিকেশন। এর ফলে পুকুরের নাব্যতা কমে যায়। এছাড়া পুকুরের জলে গৃহস্থালির উপজাত দ্রব্য ফেলা হয়, যার ফলে বিভিন্ন অণুজীবের সংখ্যাও বৃদ্ধি পায়। এদের শ্বসনের ফলে পুকুরের জলে অক্সিজেনের পরিমাণ হ্রাস পায়, অক্সিজেনের অভাবে মাছ মরে ভেসে ওঠে। এরপরে 2 নম্বর অ্যাকোয়ারিয়ামের জলে ফিনাইল বা কেরোসিন ফেলা হলে কি হবে? অ্যাকোয়ারিয়ামের জলে ফিনাইল বা কেরোসিন ফেললে তার বিষক্রিয়ায় অ্যাকোয়ারিয়ামের মাছ মরে যাবে। এবারে নেক্সট পেজ 123। 3 নম্বর জলদূষণ কাকে বলে? উত্তর জলের সঙ্গে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশে যখন জলের ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্যের
পরিবর্তন ঘটায় এবং জলের উপযোগিতা নষ্ট হয়, তখন জলের সেই ক্ষতিকর রূপান্তরকে বলে জলদূষণ। জলদূষণের ফলে যেমন জলজ প্রাণী ও উদ্ভিদের ক্ষতি হয়, তেমনি মানুষেরও ব্যাপক ক্ষতির আশঙ্কা থাকে। 4 নম্বর, প্রধান প্রধান জলদূষকগুলির নাম লেখো। প্রধান প্রধান জলদূষকগুলি হলো, এবারে শ্রেণীবিভাগ করা হয়েছে দুটো কলমে, শ্রেণীবিভাগ আর জলদূষক সমূহ দুটো কলম করা হয়েছে। প্রথমটা শ্রেণীবিভাগ, দ্বিতীয়টা জলদূষক সমূহ। শ্রেণীবিভাগের নিচে আছে রোগ সৃষ্টিকারী দূষক। জলদূষক সমূহ হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া ইত্যাদি। তারপরে এরপরে শ্রেণীবিভাগ হচ্ছে আবর্জনা। জলদূষক সমূহ হচ্ছে গৃহস্থালী ও শিল্পের পরিত্যক্ত বর্জ্য পদার্থ ইত্যাদি। এরপরেরটা কীটনাশক, ডিডিটি, গ্যামাক্সিন, এলাড্রিন ইত্যাদি। তারপরে অজৈব পুষ্টি মৌল, নাইট্রেট, ফসফেট, সালফার ইত্যাদি। ভারী ধাতু, ক্যাডমিয়াম, সীসা, দস্তা ইত্যাদি। তেজস্ক্রিয় পদার্থ, থোরিয়াম, ইউরেনিয়াম, লিথিয়াম ইত্যাদি। রাসায়নিক সার, অ্যামোনিয়া, ইউরিয়া ইত্যাদি। 5 নম্বর, ভারতের জলসংকটপূর্ণ রাজ্যগুলির নাম লেখো। আমাদের দেশে জলের উৎস যথেষ্ট থাকা সত্ত্বেও যথোপযুক্তভাবে জলের ব্যবহার ও পরিচালনার ব্যবস্থার অভাবে বিভিন্ন রাজ্যে জলের ঘাটতি দেখা যায়। এগুলি হলো রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ইত্যাদি। এবারে একটা ইন্ডিয়ার ম্যাপ দিয়েছে, ভারতে জলসংকটপূর্ণ রাজ্য। এই রাজ্যগুলোকে অন্য রং করে দিয়েছে। ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এইসব। তারপরে কোশ্চেন 6, জলের ভৌত দূষণ বলতে কি বোঝো? বিভিন্ন প্রকার দূষিত বর্জ্য পদার্থ জলে মিশলে জলের বিভিন্ন প্রকার ভৌত বৈশিষ্ট্য পরিবর্তিত হয়, ফলে জলের ব্যবহারযোগ্যতা নষ্ট হয়। একে জলের ভৌত দূষণ বলে। এর ফলে 1. জলের বর্ণ পরিবর্তিত হয়, 2. স্বচ্ছতা নষ্ট হয়, 3. জলের স্বাদ তিক্ত হয়, সর্বোপরি জল দূষিত হয়। 7 নম্বর, অজৈব বিয়োজিত বর্জ্য পদার্থ বলতে কি বোঝো? উত্তর, প্লাস্টিক জাতীয় বর্জ্য পদার্থগুলি জীবাণু বা ব্যাকটেরিয়ার দ্বারা বিয়োজিত হয় না। এরা জলাশয়ে বছরের পর বছর একই রকম থাকে। এর ফলে ওইসব পদার্থের অন্তর্গত রাসায়নিক পদার্থগুলি যেমন জলদূষণের মাত্রা বাড়ায়, তেমনি জলাশয়ের গভীরতা হ্রাস করে। 8. সমুদ্রের জলদূষণ কিভাবে হয়? উত্তর, বিভিন্ন কারণে সমুদ্রে তেল ঘটিত জলদূষণ ঘটে। যেমন 1. তেলের পরিবহনের সময় জাহাজ থেকে তেল চুইয়ে পড়া। 2. জাহাজ চলার সময় পোড়া তেল সমুদ্রে ঢেলে দেওয়া। 3. তেলবাহী জাহাজ ডুবে যাওয়ার ফলে অনেক সময় খনিজ তেল ঘটিত জলদূষণ হয়। 4. সমুদ্রের তলায় তৈলবাহী পাইপ ফুটো হয়ে জলদূষণ ঘটায়। 9 নম্বর, তেল ঘটিত জলদূষণের ফলাফল লেখো। উত্তর, তেল দূষণের ফলে সমুদ্রের ওপরে তেলের আস্তরণ পড়ে, ফলে জলের সঙ্গে বায়ুর অক্সিজেন মিশতে পারে না। এর ফলে অনেক জলজ প্রাণীর শ্বাস প্রশ্বাসে বিঘ্ন ঘটে ও মৃত্যু হয়। সমুদ্রের উপর নির্ভরশীল প্রচুর পাখির মৃত্যু হয়। খনিজ তেলের আস্তরণ জলে সূর্যালোক প্রবেশে বাধা সৃষ্টি করে, ফলে জলজ উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে না ও উদ্ভিদের মৃত্যু ঘটে। 10. ইটাই রোগ কেন হয়? মানুষের শরীরে বিষাক্ত ক্যাডমিয়াম ধাতুর প্রভাবে মেরুদণ্ডে এবং গাঁটে গাঁটে অসহ্য ব্যথা হয়। এই রোগকে ইটাই ব্যাধি বা আউচ ব্যাধি বলে। 1912 সালে জাপানের তোয়ামা অঞ্চলে বিভিন্ন খনন সংস্থাগুলির খনন কার্যের ফলে জিনটসু ইকার
9ট দন্তেশ্বয় উকার। জিনসু ও তার উপনদীগুলি জলে ক্যাডমিয়াম মিশে উপনদীগুলির জলে ক্যাডমিয়াম মিশে প্রথম এই রোগের প্রাদুর্ভাব ঘটে। ইটাই ব্যাধির কারণে শরীরের হাড় দুর্বল ও ভঙ্গুর হয়। 11 ব্ল্যাকফুট রোগ কি? আর্সেনিকের বিষক্রিয়াজনিত রোগ হলো ব্ল্যাকফুট। এই রোগে পায়ের পাতা ও হাতের তালুতে কালো ছোপ ছোপ দেখা যায় বলে একে ব্ল্যাকফুট রোগ বলে। এই রোগের লক্ষণগুলি হলো: 1 পায়ের তলায় কালো ছোপ ছোপ দাগ দেখা যায়। 2 ত্বকের উদ্দীপনা হ্রাস পায়। 3 হাতের তালু থেকে চামড়া উঠে যায়। 12 আর্সেনিকোসিস কি? আর্সেনিক দূষণের ফলে মানবদেহে যে রোগ সৃষ্টি হয় তাকে আর্সেনিকোসিস বলে। আর্সেনিকোসিস রোগের লক্ষণগুলি হলো: 1 পায়ের পাতায় ও হাতের তালুতে কালো রঙের ছোপ ছোপ দাগ দেখা যায়। 2 ত্বকে ফুসকুড়ি, কালো দাগ, চুলকানি, এমনকি ক্যান্সারও ঘটে। 3 হাঁপানি, ব্রঙ্কাইটিস প্রভৃতি ফুসফুসের রোগ দেখা যায়। 4 স্নায়ু বৈকল্য ঘটে। পেজ 123 এখানেই শেষ হলো। এর পরের অংশ পরের ফাইলে পড়ব। এই ফাইলটি এখানেই শেষ করছি।